আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমার সকালের নাস্তা। খুব সকাল সকাল নাস্তা করে রেডি হয়ে আমি চলে যাচ্ছি আমার ক্লাসের উদ্দেশ্যে। আমি এখন আমার ব্যাচের ক্লাসে যাব। আর ব্যাচ থেকে এসে তারপর কলেজে যাব, কারণ আমাদের ১ তারিখ থেকে এক্সাম শুরু। জাতীয় বিশ্ববিদ্যালয় মানেই সবসময় চমক দিতে থাকবে, কাকে কখন চমক দিয়ে দেয় কেউ বলতে পারে না। এইটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নিয়মিত রুটিন, তার স্টুডেন্টদের সারপ্রাইজ করা। তো সব সব স্টুডেন্টরা এটা জানে যে জাতীয় বিশ্ববিদ্যালয় কখন কাকে কিভাবে চমক দিয়ে দেবে। এই জন্য আমরা আসলে আমাদের অন্য কারোর জন্য অপেক্ষা করতে হয় না যে কেউ আমাদের একটু সারপ্রাইজ করুক। আমাদের বিশ্ববিদ্যালয় আমাদেরকে সারপ্রাইজ করে দেয়। তো আমাদের ১ তারিখ থেকে এক্সাম, আর গতকালকে আমরা নোটিশ পাইছি যে আমাদের ১ তারিখ থেকে এক্সাম শুরু হবে ইন কোর্স। আমাদের কয়টা সাবজেক্ট, কয়টা বইগুলোর নাম, কোন প্রকাশনীর বই কিনতে হবে, এগুলো আমরা এখনও কিছুই জানি না। শুধু আমি আমার একার কথা বলছি না, আমার ক্লাসে সবাই এরকম, কেউই এখনও পুরা বইগুলো কিনে পারেনি। আর কেউই পুরা বইগুলার নামও জানে না, নাম জানে কিন্তু বই আসলে কেউ কিনে পারেনি। তো এভাবেই আমাদের এক্সাম চলে আসে। তো আমরা ব্যাচ শেষ করার পর কলেজে এসে টিচারদের থেকে একটু সাজেশন নিয়ে তারপর বাসায় চলে আসি। বাসায় এসে আমি আমার রান্নাবান্না শুরু করি, কারণ আজকে আমি ভাত খাবো। আর আমি অনেক দিন পর আজকে মিষ্টি কুমড়া রান্না করব। তো আমি আমার আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞাসা করি যে আম্মু, মিষ্টি কুমড়া রান্না করব, ঝোলে রান্না করব নাকি কষায় রান্না করব? তো আম্মু বলে যে ঝোলে রান্না করো। হ্যাঁ, আমি আমার আম্মুর কথার মতোই রান্না করি। তারপর আমি মিষ্টি কুমড়া রান্না করি এবং পাশাপাশি আমি আমার রাইস কুকারে ভাত চড়াই দিই, যেন তরকারি হতে হতে ভাতও হয়ে যায়, তার মধ্যে আমি আমার কাজগুলো শেষ করে নিতে পারি। তো আমার আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করছি। সাধারণত আমি তেমন ঝোল তরকারি খাই না। আমি একটু শাক শাক সবজি শাক বেশি পছন্দ করি আর কি। তো শাক ভাজি টাজি আমার এগুলো খুব ভাল লাগে। আমি সাধারণত ঝোল তরকারি কম খাই। আর যদি মাংস টাংস রান্না করি সেগুলোতে একটু ঝোল পছন্দ করি। তো কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে। আর রান্না করতে করতে অলমোস্ট ২টা বেজে গেছিলো। তো আমি দ্রুত শাওয়ার নিয়ে নিই, কারণ অনেক লেট হয়ে যাচ্ছিলো। আমি একটু রেস্ট নিয়ে আবার পড়াতে যাব। খাওয়া দাওয়ার পর হালকা একটা ন্যাপ নিয়ে আমি উঠে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে বের হয়ে পড়ি আমার কুটু 2টা স্টুডেন্টের কাছে যাওয়ার জন্য। ওরা আমার জন্য অনেক অপেক্ষা করে। এই যে আমার কুটু 2টা বাবু, মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক ভালো। ওরা অনেক দুষ্টু আছে একটু, কিন্তু আমাকে খুব পছন্দ করে আর আমার কথা অনেক শোনে। তারপর আমি বাসায় চলে আসি, এসে একটু রেস্ট নিয়ে আবার নিজের পড়াশোনা শুরু করি। আমি আমার রুটিনটা লিখে নিচ্ছিলাম, যেহেতু রুটিন একবার চেঞ্জ হয়েছে, আবারও চেঞ্জ হতে পারে, বলা যায় না। কারণ ন্যাশনাল ভার্সিটির কথা কেউই কিছুই বলতে পারে না, ওদের ওদের ডিসিশনেরও কোনো ঠিক ঠিকানা নাই। ওরা এক সময় এই কথা বলে তো আরেক সময় অন্য কথা বলে। ওই যে বললাম, ন্যাশনাল ভার্সিটি মানেই চমক দিতেই থাকবে, সারপ্রাইজ করতেই থাকবে। যাই হোক, তো আমি এখানে আমার রুটিনটা লিখে নিচ্ছি। আসলে আমার এক দিন এক এক রকম কাটে। সপ্তাহে 7 দিনে আমার 5 রকমভাবে কাটে, কারণ আমি প্রতিদিন একই রকমভাবে চলতে পারি না। আমার এক দিন এক এক রকম কাজ থাকে, এক দিন এক একভাবে আমার বিজি থাকতে হয়। কোনো দিন ব্যাচ থাকে, কোনো দিন কলেজে ক্লাস থাকে, কোনো দিন টিউশন থাকে, কোনো দিন ব্যাচ থাকে না, কোনো দিন টিউশন থাকে না, এরকম এক দিন এক এক রকমভাবে কাটে। তো আমি আমার আজকের দিনটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর একটা ফলো দিয়ে পাশে থাকবেন। এই তো আমার আজকের দিন। আল্লাহ হাফিজ সবাইকে।